মানসিক যন্ত্রণা হচ্ছে খুব। ৭ মাস কাজ নেই হাতে। একরাশ অভিমান নিয়েই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেন। কী বলেছেন তিনি, কী হয়েছে তার সাথে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। নানা ঘরানার অভিনয়ে বরাবরই সাবলীল তিনি। কখনো অভিনয়ের মাধ্যমে দর্শককে হাসিয়েছেন, কখনো আবার তিনি গুরুগম্ভীর। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী তনিমা সেন, যার অভিনয়ে আজও মুগ্ধ দর্শক। তবে গত ৭-৮ মাস ধরে কাজ নেই তাঁর হাতে। এক অজ্ঞাত কারণেই আচমকা ধারাবাহিক থেকে বাদ পড়েছেন তিনি। জানেন না কেউ কেন ডাকছেন না তাঁকে। তবে কি দর্শক মুখ ফিরিয়েছেন, নাকি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার তিনি? স্টার জলসার উড়ান ধারাবাহিক থেকে হঠাৎই বাদ গিয়েছিলেন তিনি। তেঁতুল পাতা ধারাবাহিকেও তেমনই দেখা যাচ্ছে না তাঁকে। যে কোনো বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্যই কি তবে কাল হলো তাঁর? একগাল হেসে অভিনেত্রী বলেন, হয়তো আমার স্পষ্ট কথার জন্যই এমন সিদ্ধান্ত। তবে দর্শক কিন্তু আমায় আজও বড় পছন্দ করেন। কেন আমায় পর্দায় দেখা যাচ্ছে না, সেই ব্যাপারেও প্রশ্ন রয়েছে তাদের মনে। প্রায় ৭-৮ মাস হলো কাজ নেই, সত্যিই জানি না কেন এমন হলো। এমনিতে সিনেমায় খুব কম অভিনয় করেন তিনি। ধারাবাহিকেই বরাবর বেশি দেখা গিয়েছে তাঁকে। তারপরেও এভাবে বাদ পড়া মন থেকে মেনে নিতে পারছেন না তিনি। তনিমার কথায় অর্থনৈতিকভাবে এই মুহূর্তে হয়তো খুব চাপে পড়িনি। মেয়ে নাতি রয়েছে, আমায় আগলে রাখে, ওরা এক মুঠো খেলে আমিও পাবো জানি। তবে এই বয়সে এসে এভাবে হঠাৎ বসে যাওয়া মন ও শরীরের উপর ভীষণভাবে চাপ পড়ে। সেটাই হচ্ছে। শুধু তাই নয়, একই সঙ্গে শরীরও খারাপ হচ্ছে। পায়ে ব্যথা হয় মাঝে মধ্যেই। ডাক্তার বলছেন রাস্তায় বেরিয়ে হাঁটতে। আমি ওগুলো সেভাবে পারি না। কাজের মধ্যে ডুবে থাকলে সেটা এমনিই হয়ে যায়। নিজের ইন্ডাস্ট্রিতে কাজ না পেলেও মুম্বাই থেকে প্রচুর ডাক আসছে তার কাছে। তনিমার কথায় কেন আমায় কেউ নিচ্ছেন না সেটা তো সত্যিই জানি না। তবে আমার মতো চরিত্র বা চরিত্রের মতো আমি, এটা তো না হওয়ার কিছু নেই। আমার বিশ্বাস আবার যখন ডাক আসবে তখন সব জায়গা থেকেই আসবে। তবে মুম্বাই থেকে প্রচুর ডাক পাচ্ছি, কিন্তু এখন বয়স, শরীর, মানসিকতা সব মিলিয়েই এখন বাড়ি থেকে এত দূরে গিয়ে কাজ করতে পারবো না। বর্তমানে অঙ্কন শিল্পীদের নিয়ে ইউটিউবে কিছু কাজ করবেন বলে ঠিক করেছেন তনিমা। তার কথায় বড় শিল্পীদের তো সবাই ডাকেন। আমি তাদের কথা বলতে চাই যারা প্রচারের আলো থেকে অনেকটা দূরে। আমি সব রকম ঘরানায় সমস্ত চরিত্রে অভিনয় করেছি। একটু গুছিয়ে নিয়ে সবটা শুরু করব। তবে জীবনে যতই ঝড় আসুক না কেন, হাসি মুখেই সবটা সামলানোই বিশ্বাস তিনি মনে করেন হাসিটাই একমাত্র থাকবে জীবনে। তাই আজও হেসে চলেছেন তিনি। অভিনেত্রীর সংযোজন, আমি মনে করি আমার এখনও সেই মূল্য রয়েছে বাজারে, যে কারণে অনেকেই পিছনে লাগছে। আমাকে পাত্তা না দিয়ে তাদের উপায় নেই। এটাও কি কম বড় ব্যাপার? এ তো গেল বেশ কয়েক মাস আগের কথা, যখন অভিনেত্রীর হাতে কোনো কাজ ছিল না। পুরোটাই বসেছিলেন তিনি। এই তো কিছুদিন আগের ঘটনা। দুর্গাপুজোর আগে অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানালেন টাকা নেই। তাই এই দুর্গাপূজায় একটা সুতোও কেনেননি তিনি। সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে প্রবীণ অভিনেত্রীর সেই ভিডিও। ফলে প্রশ্ন উঠছে, সত্যিই কি খুব আর্থিক সমস্যায় রয়েছেন তিনি? সত্যিটা জানালেন তনিমা সেন। এই মুহূর্তে খলনায়িকার চরিত্রে দর্শক তাকে দেখছেন। রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে কুচুটে পিসিমার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সত্যিই তিনি পুজোয় কোনো পোশাক কেনেননি, কোনো আনন্দ নেই তাঁর। এ প্রসঙ্গে তনিমা প্রকাশ করলেন নিজের বিরক্তি। তনিমা বলেন, সবটাই কথার কথা। যেমন অনেকেই বলে থাকে, ধুর টাকা নেই আর কি কিনবো। মজার ছলে বলেছিলাম, সেটাই অন্যভাবে নেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের পর থেকে নতুন পোশাক কেনা বন্ধ করে দিয়েছি। তবে দুর্গাপূজার সময় বাকি নিয়ম কিন্তু মানি। এই সময় ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষকে তনিমা নতুন জিনিস উপহার দেন। এই বছরও তার অন্যথা হয়নি। তনিমা যোগ করেন, প্রতি বছর ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান ভাই বোনদের কিছু না কিছু দিই। এই বছর আমি 65টা বিছানার চাদর দিয়েছি। আপাতত একটি ধারাবাহিক চলছে আমার। সেই সঙ্গে নিজের বইও লিখছেন তনিমা।
তার আশা এই বছরের বইমেলায় প্রকাশিত হবে তার লেখা বই। টলিপাড়ায় খোঁজ নিয়ে জানা যায় গত 1 বছরে বিভিন্ন মাধ্যমে কাজের সংখ্যা কমেছে। অভিনয়ের পাশাপাশি শিল্পীরাও সমান্তরাল পথে হাঁটছেন। কেউ নিজস্ব পোশাক বিপণী খুলেছেন, তো কেউ আবার শুরু করেছেন সমাজ মাধ্যমে নিজস্ব ইউটিউব চ্যানেল। ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেত্রী তনিমা সেনও এবার সেই তালিকায় নাম লেখালেন। অভিনেত্রী জানালেন তিনি একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছেন। সাধারণত বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের পরিচিত পরিসরেই কাজ করেন, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম তনিমা। তিনি বাঙালি চিত্রশিল্পীদের নিয়ে কাজ করতে ইচ্ছুক। প্রখ্যাত চিত্রকরদের সাক্ষাৎকার নেবেন তিনি। পাশাপাশি প্রয়াত চিত্রকরদের কোনো কাজের অনুষঙ্গও সেখানে থাকবে। তার এই নতুন উদ্যোগ প্রসঙ্গে আনন্দবাজার.com-কে তনিমা বললেন, প্রথমত সমাজ মাধ্যমের দুনিয়ায় বাঙালি চিত্রশিল্পীদের নিয়ে খুব বেশি কাজ হয়নি। দ্বিতীয়ত ছোটবেলায় ছবি আঁকার প্রতি আমার ঝোঁক ছিলই। পরবর্তী সময়ে অভিনয়ে চলে আসায় সেটা নিয়ে আর কোনো কাজ করা হয়নি। তনিমা জানালেন ঠাকুরবাড়ির চিত্রশিল্প থেকে শুরু করে নন্দলাল বসু, যামিনী রায় বা গণেশ পাইন শিল্পীদের কাজ নিয়ে তাদের উত্তরসূরিদের সাক্ষাৎকার নেবেন তিনি। তনিমার কথায় এমন বহু মানুষের সন্ধান পেয়েছি যারা খুব ভালো ছবি আঁকেন, কিন্তু নানা কারণে চিত্রশিল্পকে পেশা হিসাবে বেছে নিতে পারেননি। জানালেন যামিনী রায় যে বাড়িতে বসে তার বিখ্যাত মহাভারত সিরিজের ছবি এঁকেছিলেন, সেই বাড়ির বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারা শিল্পীকে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন। সমসাময়িক যোগেন চৌধুরী, সনাতন দিন্দা, সমীর আইচের মতো শিল্পীদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছেন তনিমা। সমগ্র বিষয়টিতে অভিনেত্রীকে সাহায্য করেছেন চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে যে কাজের পরিমাণ কমেছে সে কথা স্বীকার করে নিচ্ছেন তনিমা। তবে নতুন উদ্যোগের মাধ্যমে তিনি অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন। অনুরাগীরা যেন তা মনে না করেন সে কথাও স্পষ্ট করলেন তিনি। হেসে বললেন, এখন তো আগের মতো অভিনয়ের প্রস্তাব আসছে না, তাই সময়টা নষ্ট করতে চাইছি না। তনিমা তার এই নতুন উদ্যোগের নাম রেখেছেন শিল্প বাসনা। জানালেন বাংলা নববর্ষের পর একে একে শিল্পীদের সাক্ষাৎকারের শুটিং শুরু করবেন তিনি। তো বন্ধুরা, কেমন লাগছে বর্ষিয়ান অভিনেত্রীর এই নতুন উদ্যোগ, বা তার এই খারাপ অবস্থার কথা জেনেও বা আপনাদের কী প্রতিক্রিয়া? আপনাদের মূল্যবান মতামত রাখবেন কমেন্ট বক্সে। বা টলিউড ইন্ডাস্ট্রির এই বেহাল দশা নিয়ে আপনাদের কিছু বলার থাকলেও বলতে পারেন। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।